আজ গায়ে হলুদ আমার না আমার এক বোনের। তো এর জন্য সব কসমেটিক্স খুঁজিয়ে নিচ্ছিলাম। এটাই ছিল শাড়ি আর এটাই ছিল কসমেটিক্স, 2-3 বোনের আমাদের। তো দুইটা ব্যাগে খুবই লোড হয়ে গেছিলো। আমরা দুই ছোট বোন নিচ্ছিলাম, আমার বড় বোন ভিডিও করতেছিল আর আম্মু সামনে ছিল। এখন যাচ্ছি আমরা নদীর ওপার, নদী পার হতে। যেহেতু নদীর ওপারে বিয়ের দাওয়াত, আমার খুবই ইচ্ছা ছিল নদীর ওপারে একটা বিয়ের দাওয়াত পাওয়ার। অবশেষে এটা পূরণ হতে যাচ্ছে। তো আমার খুবই ভালো লাগতেছিল যে নদীর ওপারে বিয়েটা কেমন হয়। আর যেহেতু একটু হুজুর টাইপের, তো ওরকম মজা হবে না, তারপর আমার খুবই ভালো লাগতেছিল। এখন নৌকায় উঠে একটু ভিডিও করতেছিলাম আমার বোনের আমার। আর নৌকাটাও চলতেছে খুবই স্লোলি স্লোলি। অবশেষে চলে আসলাম, ভ্যানে উঠলাম। ভ্যানে উঠে ভ্যান ছেড়ে দিল আর আমরা যাচ্ছি কনের বাসায়। তো গ্রাম সাইড ছিল, আমার খুবই ভালো লাগতেছিল যে গ্রাম, নদীর এপারেই শহর আর ওপারেই গ্রাম, খুবই অদ্ভুত একটা ব্যাপার। তো ভালোই লাগতেছিল। অবশেষে চলে আসছি। চলে আসার পরে সাথে সাথে হাতে মেহেদি দেওয়া শুরু করলাম। আর এক আপু আমাদের পায়েস খেতে দিল, আমি পায়েস খাই নাই। এই যে আমার মেহেদি। এখন এই করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যায় রেডি কমপ্লিট। আর আমার ছোট বোন আমার জুতাটা পরাই দিচ্ছিল। এরকম ছোট বোন আবার কয়জনে পায়। আমি অনেক লাকি, আমার ছোট বোনের মধ্যে একটা বোন পাইছি। কিন্তু ভিডিও ছবি যখন আমি ওর কাছে তুলতে দিই তখন ও একটু বেশি মোডে থাকে। এর মাঝে আমারই দোষ, কারণ আমি ওকে পুরাই পাগল বানাই দিই যে এইভাবে ছবি তোল, ওইভাবে ছবি তোল। আর এর জন্য ও অনেক মুডে থাকে, ছবি তুলে দিতে চায় না, বিরক্ত হয়ে যায়। তো একটাই উপায় থাকে যে ওকে একটু পটাইতে হবে আর ওকেও কয়টা ছবি ভিডিও করে দিতে হবে, না হলে ও আমার ছবি ভিডিও করে দিবে না। তো গায়ে হলুদ তো তেমন একটা হয়নি, জাস্ট আমি আমার মতো করে সাজুগুজু করে একটু ছবি তুলতে পারছি। ছবি তুলে এখন বাসায় যাচ্ছি। তো আমি যেই পথ থেকে যাচ্ছিলাম ওই পথে মানুষ খুবই কম থাকে, এর জন্য আর ড্রেস চেঞ্জ করে নেই, তারও ঝামেলা হতো বেশি। তা দেখি ওই ঘাটটা বন্ধ। এখন যাচ্ছি দৌলতপুর ঘাটে। আমার খুবই লজ্জা লাগতেছিল যে এইভাবে যাচ্ছি সেজে গুজে বাহির থেকে রাস্তা হয়ে। তো যাওয়ার সময় ঘাটে দেখি টিকিয়া, আর আমার তো ভাজা পোড়া দেখলে এখন মাথা ঠিক থাকে না, তো সাথে সাথে টিকিয়া কিনে নিলাম। টিকিয়া কিনে নিয়ে নৌকায় বসে খাবো প্ল্যান করছি। তো নৌকার দিকে এখন যাচ্ছি। আর আমার তো কখন খাবো কখন খাবো একটা তাড়াহুড়া শুরু হয়ে গেছে। মন তো চাচ্ছিল যে তখন থেকেই খাওয়া শুরু করি। তো নৌকায় ওঠার সাথে সাথেই খাওয়া শুরু করে দিয়েছি আর নৌকার ওপার চলে গেছি। টিকিয়াটা খুবই ভালো লাগছিল, আমার তো আরও খাইতে ইচ্ছা করতেছিল। অবশেষে নৌকাটা পার হলাম, পার হয়ে এখন বাজার থেকে যাচ্ছি দৌলতপুর বাজার। আল্লাহ, কত লজ্জা, কত মানুষ। তারপরে এইভাবে হেঁটে 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 কত দূর গেলাম যে আবার দেখলাম টিকিয়া। ঘ্রাণে তো আমি খুবই খুশি যে এখানে অবশ্যই টিকিয়ার দোকান আছে। অবশেষে টিকিয়ার দোকান পেলাম। এবার রিক্সায় বসে খেলাম টিকিয়াগুলো। ভাগ্যিস আমার শাড়িতে পরা নেই। তারপরে বাসায় চলে গেলাম।